আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া বাটার কুকিজ। যারা চায়ের সাথে টা খেতে খুবই ভালোবাসেন, তো আশা করছি তাদের কাছে এই ডিম ছাড়া বাটার কুকিজ রেসিপিটি খুবই ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিম ছাড়া বাটার কুকিজ কিভাবে তৈরি করি। ডিম ছাড়া বাটার কুকিজ তৈরি করতে আমার প্রথমে লাগবে 1/4 কাপ মেল্টেড বাটার। এরপর যাবে 1/3 কাপ পাউডার চিনি। চেষ্টা করবেন এখানে পাউডার চিনিটাই ইউজ করতে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো নেড়েচেড়ে বাটার আর চিনি মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে চিনিটা যেন অবশ্যই গলে যায়। চিনি না গলিয়ে বিস্কিটগুলো তৈরি করলে এতে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। নাড়তে নাড়তে যখন চিনি গলে গিয়ে এমন ক্রিমি টেক্সচারে চলে আসবে, ঠিক ওই পর্যায়ে এর মধ্যে একটি স্ট্যানার বসিয়ে 3/4 কাপ ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে চেলে নিতে হবে। চালতে চালতে যখন এই অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। কর্নফ্লাওয়ার ময়দা চালা হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি স্প্যাচুলা ইউজ করছি, চাইলে আপনারা হাতেও মাখাতে পারেন। ডোটাকে একদম ভালো মতো মেশাতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন একদম বেশি নরম বা শক্ত হয়ে না যায়। এরপর পছন্দ মতো একটি নজেল নিয়ে পাইপিং ব্যাগে ডোটাকে ভরে নেব। বাটার কুকিজের সবটা ডো পাইপিং ব্যাগে ভরে নিলাম। এখন যে ট্রেতে আমি বেক করব, এই ট্রেতে বাটার অথবা অয়েল ব্রাশ করে নেব। বাটারের কাগজে অনেকটা বাটার লেগেছিল, তাই আমি বাটারের কাগজটা বেকিং ট্রেতে স্প্রেড করে ফেলছি। এখন একটি একটি করে বাটার কুকিজ তৈরি করে নেব। এখন এর উপর ছোট ছোট করে চেরি কেটে নিয়েছিলাম আর এই চেরিগুলোর উপর দিয়ে দিচ্ছি। চেরিগুলো দেওয়ার পর কুকিজগুলো দেখতে খুব সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। বাটার কুকিজগুলো আমি আজকে বেক করব ওভেনে। এই বাটার কুকিজগুলো চুলায়ও কুক করা যেতে পারে। চুলায় কুক করলে 20 থেকে 25 মিনিট লেগে যেতে পারে। আর ওভেনে বেক করব আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 15 মিনিট। বাটার কুকিজগুলো আমার একদম ভালো মতো বেক হয়ে গেছে। এখন ওভেন থেকে বের করে কতক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরেই বিস্কিটগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে। এরপর একটি প্লেটে তুলে নেব। আমি একটি বিস্কিট ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলো দেখুন একদম ভালো টেক্সচারে চলে আসছে। এখন চা অথবা এমনিতে খালি মুখে সার্ভ করা যাবে। তো আমার তৈরি হয়ে গেল ডিম ছাড়া বাটার কুকিজ। খুবই মজার এই বাটার কুকিজগুলো, একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপিটি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের এই বাটার কুকিজ রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।